নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললেও সবটাই যেন লোক দেখানো। এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহার করে বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। শিল্পায়নের নামে নদীতে দেদারসে ফেলা হচ্ছে বিষাক্ত তরল। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে। নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় 350। কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান। তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে। পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে। একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্যও। পার্ক করছে সবাই বিনোদনের জন্য, কিন্তু কেউ বিনোদন নিবে কি দুর্গন্ধেই সহ্য করতে পারে না। কোম্পানি পানিগুলো এখানে বন্ধ করা যায়, তাহলে পানিটা সবসময় ভালো থাকবে। বর্ষাকাল সাধারণত খুব সুন্দর পানি থাকে। নদীতে মাছ থাকে না, নদীতে দুর্গন্ধ, পানির সমস্যা, এর কারণে এই রিফারিং করে ফালাইলে এই সমস্যাটা থাকবে না। বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহারের ফলে রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই পানি ওয়াসার রিফাইন করে দিচ্ছে, এই নদীর ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে। মানুষের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, সবাই অসুস্থ হইতেছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সংস্থা কাজ করলেও কঠোর নজরদারির অভাবে সেগুলো তেমন কাজেই আসছে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই কর্মকর্তা। জানান, শুধুমাত্র জরিমানা আদায় করে দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। খাতার মধ্যে আইন লেখা হয়, আইনের কোনো বাস্তবায়ন নেই। এই অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জ এখন তো গার্বেজ হয়েই গেছে, নারায়ণগঞ্জ একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। তা আমি আহ্বান করতে চাই, এভাবে নতুন সরকার এসেছে, জনপ্রতিনিধি পেয়েছি আমরা, এবং আজকে সবার আগে নারায়ণগঞ্জের পরিবেশকেও উন্নত করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, দূষণকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যে সকল প্রতিষ্ঠান ইটিপি আছে তাদের একটি মানমাত্রা দেওয়া আছে আইনে, যে এইটুক পর্যন্ত তিনি নির্গত করতে পারবেন। তো আমরা যখন দেখি যে এই সকল প্রতিষ্ঠান দ্বারা নির্গত হচ্ছে না, তার বাইরে আছে, তাদেরকে আমরা শোকজ করে এবং তাদের কাছ থেকে আমরা যথাযথ নিয়মে ক্ষতিপূরণ আদায় করে থাকছি। নদী ও মানুষকে বাঁচাতে দূষণ রোধে এগিয়ে আসবে সবাই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।